17ই জুন দিনটার কথা প্রায় সবাই মনে পড়ে। ঠিকই ধরেছো, আমি উত্তরাখণ্ডের কথা বলছি, যেখানে পার ডে 1 লাখ লোক আসতো, সেখানে আজকে কত? মাত্র 200 কিংবা 300 জন। তো কী হয়েছে? আমরা হারি না, হারতে পারি না। দেখতে দেখতে প্রায় 13টা দিন কাটিয়ে ফেললাম। কিভাবে কাটালাম, কি করলাম এই 13টা দিন, নিশ্চয়ই সবাই দেখতে পেয়েছো এবং শুনতে পেয়েছো সান্দার মুখ থেকে। কিন্তু আজকে সান্দা নেই, সান্দা অলরেডি প্যাক আপ হয়ে গেছে। আর আজকে 8ই মে আমাদের ছবির প্রথম লটের লাস্ট শুটিং, এবং কি করলাম সেটা সবাই ভালো করেই জানো। তাই আজকে আমরা পেয়ে গেছি আমাদের ছবির মানে সাধনা ছবির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে আমাদের ইঞ্জিন হারাধন দাকে। হারাধনের কাছে যে একটাই জিনিস জানতে চাইবো, নতুন একটা ইউনিট, নতুন একটা পরিবেশ, নতুন একটা অ্যাডভেঞ্চার, কেমন লাগলো একটা নতুন ইউনিটের সঙ্গে কাজ করে? মানে মানে যেহেতু তোমার হিরো নতুন, হিরোইন নতুন, ইউনিট সম্পূর্ণ নতুন, কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। তবে প্রথম যখন আসি এই জায়গাটা তো সকলের পক্ষে একটু নতুন জায়গা ছিল, মানে অসহনীয় ব্যাপারটা ছিল। দেখা গেছে ধীরে ধীরে 4-5 দিন পরে সব প্রত্যেকে সয়ে গেছে, এখন সবাই জায়গাটাকে আপন করে নিয়েছে। কিন্তু এখন আজকে যখন আমরা সবাই চলে যাব, মনের মধ্যে অনেক কষ্ট, ব্যথা থাকবে। এখানকার লোকজনকে খুব ভালো লেগেছে, প্রত্যেকে সহযোগিতা করেছে। এখানকার পাহাড়ে, মাঠে ঘাটে, নদীতে সব জায়গায় আমরা শুটিং করেছি, প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। মনে পড়বে, কিন্তু আমি বলছি আবার আসবো, আবার আসবো। একটা জিনিস বলছি, একটা জিনিস বলো, যে এই যে একটা নতুন ইউনিটকে নিয়ে কেদারনাথের পথে যাওয়া, নিশ্চয়ই এটা আগে আপনারা দেখেছেন অনলি লাইভ ফুটেজ, তাও আরেকবার জিজ্ঞাসা করে নিচ্ছি, নতুন ইউনিটকে এইভাবে কেদারনাথে নিয়ে যাওয়া কিরকম এক্সপিরিয়েন্স, কেমন লাগলো? এক্সপিরিয়েন্স তো নিত্য মানুষের প্রত্যেক দিনই নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, সেই হিসাবে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। এবং ইউনিটে যারা ছিল, যারা যেতে পেরেছিল আর কি কেদারনাথ, তারা প্রত্যেকেই কিন্তু খুব ফুল অ্যান্ড থ্রু নিয়ে গেছিলো। কারো কোনো কষ্ট, কোনো ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু তবুও তারা গেছে মনের সাহস নিয়ে, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, ভক্তি নিয়ে গেছে। এবং যথারীতি আমরা সেখান থেকে ফিরেও এসেছি, এবং ফিরে এখন আমরা মনে হচ্ছে আমরা যেন একটা স্বপ্ন দেখেছি। এখন সেটা যেন একটা স্বপ্ন। আমরা কেদারনাথে গেলাম, বরফের উপর দিয়ে হাঁটলাম, বরফের উপর শুয়ে থাকলাম, সেইখানে খাওয়া দাওয়া করলাম, কেদারনাথে মন্দিরে গেলাম, ওখানে পুজো দিলাম, ওখানে গানের শুটিং করলাম। একটা মানে অকল্পনীয় ব্যাপার, মনে হচ্ছে যেন আমরা এতদিন স্বপ্নই দেখেছি সব। আরেকটা জিনিস বলি, তোমার যে ছবি হিরো এবং হিরোইন সম্পূর্ণত একদম ছোট, মানে আমি এবং আমাদের একদম মিষ্টি পারমিতা, তো দুজনের সঙ্গে জুটিটা এবং আরও যে দুজন জুটি ছিল সান্দা, রাই, তাদের সঙ্গে কাজ করে কেমন এক্সপিরিয়েন্স লাগলো? না, শান তো আমার আগের ছবিতে হিরো ছিল, কাজ করেছে, তো সেটা জানি। আর রাই আমার ছবিতে এটাই প্রথম। তার আগে ওই গোবিন্দ যেটা অভিনয় করেছে সমাধিতে অভিনয় করেছে, বা আরও কয়েকটা ছবিতে, আমি মন্ত্রী হব ছবিতেও নায়িকা ছিল। সুতরাং ওদের ব্যাপারটা আলাদা। আর তুমি তো আগে সিরিয়াল করে বিখ্যাত আছেই, যেখানে যাওয়ার লোকে ওই বিষ্টু যাচ্ছে, সেটা তো পরিচিতি রয়েছেই। আর পারমিতার ব্যাপার, সে তো ডান্স বাংলা ডান্স থেকে চ্যাম্পিয়ন হয়েছে, তার এক্সপিরিয়েন্স অন্যরকম হয়েছে। এই যে পারমিতা আমাদের কাছে এসে গেছে, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আমাদের সাধনা ছবির হিরোইন সাধনা। আমি সাধনা ওরাই বলছি। আচ্ছা, কেমন লাগলো? মানে স্পেশালি তুমি তো এর আগে হারাধনার সঙ্গে কাজ করেছো? না, এর আগে আমি হারাধনার সাথে কাজ করি। আচ্ছা, সরি, তাহলে আমার একটা কোনো ভুল হয়ে গেছে। আমাদের সঙ্গে কাজ করে কেমন লাগলো? ভালো লাগছে। আর কেদারনাথে আমি এখানে ফার্স্ট এসেছি, আপনাদের মতন আমিও আগে নিউজটা পড়ে খুব মানে আগে যেখানে এখানে ট্যুরিস্টরা আসতো, কিন্তু এখন সেটা আসছে না। আর ফার্স্ট এই দুর্ঘটনাটার পর আমরাই এসেছি, তো খুব ভালো লাগছে। আর হারাধন কাকুর সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে, আরও সুখদীপ ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ পারমিতা এবং হারাধনদাকে। এবং এবার দেখিয়ে দিচ্ছি আমাদের যারা ক্যামেরার পেছনে, মানে যাদের জন্য আজকে আমরা সবকিছু করতে পারছি, তাদের মধ্যে পেয়ে গেছি আমাদের ছবির ডিওপি, অনলি অন অফ দ্য দেম, ছোটুদাকে জিজ্ঞাসা করিনি। ছোটুদা, নতুন একটা ইউনিট, নতুন সবকিছু, নতুন কিছু। সবথেকে জানি আমি আজকে কেদারনাথ যেতে পেরেছি সবকিছুর জন্য ছোটুদার জন্য। তো ছোটুদা, কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে। যে ডিরেক্টর তো মানে কোনো কথা হবে না, মানে সবার সাথে বন্ধুর মতো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সব ক্ষেত্রে আমি আছি। দারুণ, মানে এরকম ডিরেক্টর আমি আগে কাজ করিনি। থ্যাংক ইউ সো মাচ। কথায় আছে না, সত্যম শিবম সুন্দরম, মানে যে সত্য সেই শিব আর সেই সুন্দর। তাই কোথাও চলে যাচ্ছি না, আবার চলে আসবো অক্টোবর মাস থেকে, সেম জায়গা, সেম লোকেশন, সেম প্লেস। আজকের মতো এখানেই শেষ করছি। মহাদেবের কাছে শুধু এটাই প্রার্থনা করি যে নিজেও ভালো থাকো। ও হ্যাঁ, সরি, একটা জায়গায় চলে এসো। আচ্ছা, কমলদা বলে দিই, পরমদা হচ্ছে আমরা যখন এত পাহাড় বেয়ে চলেছি,
তো ওপরে কোনো জলের ব্যবস্থা নেই, তো একমাত্র কমলই আমাদের হেল্প করেছে আমাদের তৃষ্ণার্ত মেটানোর জন্য। তো কমলদা আমাদের জল খাইয়ে কেমন লাগলো? আমি সবাইকে জল খাই, আমার একটু ভালো লাগলো, কারণ সব সময় তো সব জিনিস জল পাওয়া যায় না, এটা পাহাড়ি এলাকা, তাই বিভিন্ন জায়গা থেকে এনে এদের সহযোগিতা করেছি, এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। কোথাও চলে যাচ্ছি না, আবার চলে আসবো অক্টোবর মাস থেকে সেম জায়গা সেম লোকেশন। শুধু মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি যে নিজে ভালো থাকো এবং সকলকেই ভালো রাখো। শুধু একটা জিনিস বলি যে মানুষ সৃষ্টি করে সেই সব কিছু ধ্বংস করে, কিন্তু চিন্তা করো না, ঠিক জায়গায় পড়লে সব কিছু ঠিক হয়ে যায়। ক্যামেরায় আমাদের সাধনার মেকিং সম্পদের সঙ্গে আমি সুব্রত, উত্তরাখণ্ড। লাভ ইউ।